13তম দিন 3 জেলা নরসিংদী, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ, মোট 20 জেলা শেষ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো সবাই কেমন আছেন? আমাদের 10তম দিন যাওয়ার কথা ছিল নরসিংদী, কিন্তু আমাদের ক্যান্সেল হয়ে গেছে কারণ আমাদের সাইকেলে একটু সমস্যা দিছে, বিশু ভাইয়ের রিম ব্যাক হয়ে গেছে, যার কারণে আমরা ওটা ক্যান্সেল করে আমরা ঢাকা চলে গেছিলাম 10তম দিনে। তো আমাদের 11তম এবং 12তম দিন আমরা ঢাকায় ছিলাম, ঢাকা ঘোরাঘুরি করছে, আপনারা তো এর আগের ভিডিওতে দেখছেনই। তো আজকে 13তম দিন আমরা আজকে রওনা দিচ্ছি ইনশাল্লাহ নরসিংদী, নারায়ণগঞ্জ এবং মুন্সিগঞ্জের দিকে। এবার আমরা আমাদের যেগুলি জেলা যাওয়া হয়নি, মানে সমস্যার কারণে যাওয়া হয়নি, ওগুলি আজকে ব্যাকআপ দিতে হবে, একসাথে 3টা জেলা। তো বর্তমানে আমি আছি রূপগঞ্জে, আমরা প্রায় সকালবেলা 20 কিলোমিটার চালাই ফেলছিলাম ঢাকা থেকে। এখন আমরা যাচ্ছি নরসিংদীর দিকে। এই আমাদের সাইকেল, আমরা সবাই এখানে নাস্তা করতেছি। এখানের হাইওয়ে রোডটা অনেক রিস্ক, অনেক চিকন রাস্তা বলতে গেলে, আর ট্রাক তো ওভারটেক করে যেমন মনে হয় আমরা মানুষ না। টাঙ্গাইলের রোড নাকি আরও খারাপ, তবে দেখা যাক কী হয়, আল্লাহ ভরসা। আমরা খুবই সাবধানতার সাথে রাইডটি সম্পন্ন করবো ইনশাল্লাহ, সবাই দোয়া করবেন। বর্তমানে আমরা যাব নরসিংদী। আর মনে হয় 25 কিলোমিটার মতো আছে, ঢাকা থেকে দেখলাম তো 40 কিলোমিটার। অনেক কড়া রোদ, এর মধ্যে আরো হেলমেটটা পরে আছি, পুরো শরীর আমার ঘামে চলতেছে। দেখছেন রাস্তার অবস্থা? আমরা এখন ছনপাড়া বাজার ক্রস করছি, আমি আর ও একা চলে আসছি, এখন আরো আসতেছে সবাই। রাস্তার অবস্থা দেখছেন, খুবই খারাপ। এগুলোর মধ্যে আমরা চলে আসছি, অনেক রিস্ক। আমরা বর্তমানে আছি 2500 বাজার। এটা 2500, তাহলে 1000 বাজার কই? এখানে ব্লক করার মতো তেমন রোড নাই, খালি জাম আর জাম চারদিকে, আর চারদিকে মানুষের ধাক্কা দেখা। আর রিক্সাগুলি তো নিজের ইচ্ছা মতো চলে, দেখছেন রোডের মাঝখানে চলতেছে, লাগে নিজের রোড, যেমনি পারে এমনি চলে, উল্টা সাইড ভাও সাইড কিছু নেই। তো আমরা সার্কিট হাউসে চলে আসলাম, এখন বাজে 10:30, প্রায় 4 ঘন্টার মতো লাগছে। আমাদেরকে ভিতরে ঢুকতে দিচ্ছে না, কারণ এখানে আর্মিরা ক্যাম্প করছে, যার কারণে অনুমতি দেখাতে হবে। আধা ঘন্টা 1 ঘন্টার মতো টাইম লাগবে, কিন্তু আমাদের হাতে তেমন সময় নাই, আমাদের আরও 2টা জেলা যেতে হবে, যার কারণে আমরা এখানেই ছবি তুলে রওনা দিব নারায়ণগঞ্জের দিকে। এখন বাজে 10:30, আমরা 4.5 ঘন্টায় এই 55 কিলোমিটার চালাইছি। অনুমতি থাকা সত্ত্বেও আমরা এখন ঢুকতে পারবো না, কারণ ঢুকতে হলে আমাদেরকে আরও টাইম দিতে হবে, কারণ এটা সেনাবাহিনী এখন অবস্থান করছে, তো তাই অনেক ফাটা রোদ, পুরাই ফাটা রোদ। সকালে শীত, রাতে শীত, দুপুরে গরম, কি চলতেছে বোঝা যাচ্ছে না। এখানে যে পরিমাণে অটোরিকশা আর রিক্সা ছাড়া আমি একটা কিছু দেখতেছি না। ওই ভিতরে কি আর করার, আমরা এখন নেক্সট জেলার উদ্দেশ্যে রওনা করবো আর কিছুক্ষণের ভিতর। এটা হচ্ছে নরসিংদীর বিখ্যাত একটা জায়গা, শাপলা চত্বর। আমরা বর্তমানে যাব এখন বাজে সকাল 11টা, দুপুর 11টা আর কি। তো
আমাদের শাপলা চত্বরও ঘুরে শেষ, এখন বাজে প্রায় 11:30টার মতো। আমরা এখানে নাস্তা খেয়ে নিছি, এখন আমরা রওনা দিব নারায়ণগঞ্জের উদ্দেশ্যে। এই হচ্ছে আমাদের স্বাদের জিলাপি, প্রতিটা পিস 20 টাকা করে, তবে ওরা নিজেরাই বানায় আবার নিজেরাই বিক্রি করে, এগুলো অনেক সুস্বাদু। সমচা সাইডে সাইজে ছোট হলো, তবে খায় অনেক স্বাদ আছে। গেল এবং নানা রকম স্বাদের মিষ্টি রয়েছে, তারা নিজেরা ইনপুট করে এবং নিজেরাই আবার সেল দেয়। সবাই আসলে একবার খেয়ে যাবেন। ওরে ভাই, এখানে যে পরিমাণ ডাস্টবিন! আমরা এখন 2500 দিয়ে যাচ্ছি, 2500 প্রায় 10 কিলোমিটার আছে। এই হচ্ছে আমি, আমার কেমন লাগতেছে? এটা কিনছিলাম, আমি জানি এখানে ডাস্টবিন আছে, আমাদের একদিন মিশু ভাই বলছিল, যার কারণে আমি এটা কিনছি। এখন আল্লাহ দিলে নাকে ধোঁয়া কম ঢুকে, বাতাসে কম ঢুকে। ভাই ভাই, কি পরিমাণ দূষণ হয় এখানে! কড়া ফাটা রোদ, মাথা পুরো পুড়ে যাচ্ছে। আমরা আছি বর্তমান 2500 বাজারে, এখানে হালকা একটু নাস্তা করে নিছি। আজকে প্রায় 70 কিলোমিটার চালাইছি 5 ঘন্টায়। আমার কেমন লাগতেছে? আপু আপু লাগতেছে, সবাই আমাকে আপু ডাকতেছে কেন বুঝি না। উই দেখা যায় আমাদের পাট খেতে একজনকে, গাছের চিবায় কি করতেছে দেখছেন? ও আচ্ছা, ন্যাংটা হয়েছ। 2500 বাজার, সামনে কি 1000 বাজার নাকি? না, 2500-এর পর কোথায় 2000, সামনে 2000 বাজার, এরপর 1500 বাজার, এরপর 1000 বাজার, এরপর নারায়ণগঞ্জ চলে যাব আমরা। নারায়ণগঞ্জ আর প্রায় 28 কিলোমিটারের মতো আছে। আমরা একটা নৌকা করে পার হবো, বন্দর গিয়ে আমরা নৌকা করে পার হব। সামান্য একটু রাস্তা, দেখি কি হয়। অবশেষে আমরা বন্দরের খুবই কাছে, আর মাত্র 2 কিলোমিটার আছে। আমাদের দুপুরের খাবারও খেতে হবে, মনে হয় সার্কিট হাউসে গিয়ে খাওয়া হবে। এখন বাজে দুপুর 2টা। রাস্তাটা সুন্দর আছে, তবে এখানে প্রচুর ট্রাক চলে, অনেক সাবধানে চালাতে হয় সাইকেল। এই রোদের মধ্যে এত হেলমেট এটা পরে ব্যাগগুলি নিয়ে সাইকেল চালাচ্ছি, ভাই যে পরিমাণ কষ্ট হয় বলি বোঝানো যায় না। চতুর্থী মারা এতই সোজা না, অনেক পরিশ্রম, কষ্ট সহ্য করতে হয়। এ ভাই, এগুলি কি নাচ, আর একটু জোর হবে, করা হবে। 5,000 লাড়া শুধু, আর কিছু পারে না।
আমরা বর্তমানে ফেরি পার হয়ে যাব হাজি দুর্গতে, এরপর যাব আমরা নারায়ণগঞ্জ শহীদ মিনারে। ওই তীর দেখা যাচ্ছে, বেশি দূর না। ফেরিটা পুরো কাপ্তার ফেরিটার মতো। আমরা ওই কোদালা চা বাগানের এখান থেকে লিচু বাগান গেলাম, যে ফেরি একটা করে হুবহু সেম। এই হচ্ছে আমি, রোদ একবারে কালো হয়ে গেছে। অবশ্যই সেই দুর্গতে আমরা চলে এলাম। শত্রুদের আক্রমণ থেকে রাজ্যকে রক্ষা করার জন্য এই দুর্গ তৈরি, যেমন কি আমরা দেখেছিলাম বাহুবলীর মধ্যে। এইখানে ছিদ্রগুলির মধ্যে দিয়ে যেমন একজন করতেছে, এভাবে বন্দুকগুলো বাইরে বের করে দেখে ওদিকে শত্রু আছে নাকি, শত্রু থেকে আক্রমণ ওর মতো। খারাপ না, মোটামুটি সুন্দর আছে, পুরাকৃতি সন্ধান আর কি। চট্টগ্রামের তো এগুলি খুবই কম দেখা যায়। আছে পটিয়ার দিকে আছে, আমি একবার ঘুরছিলাম, মসজিদ বেশি দেখা যায়, তবে এমন দুর্গ দেখাই যায় না। তো এখন আমরা শহীদ মিনারে যাব এবং সার্কিট হাউসে যাব, দুপুরের খাবার বাকি আছে। এরপর রওনা দিব ইনশাল্লাহ মুন্সিগঞ্জের দিকে। স্টপ গ্লোবাল ওয়ার্মিং। তো আমরা বর্তমানে শহীদ মিনার চলে আসছি। এখানে আমাদের অনেক বন্ধু আসবে, তাদের সাথে দেখা করব। এখানে আমরা তকির স্টিকারগুলি লাগাবো। আমাদের তকির ভাই না, অনেক মানুষ। হ্যালো ইউনিভার্সিটি, আমরা এখন আছি নারায়ণগঞ্জ 19তম জেলা। আমাদের সাইকেল ডিস্টার্বের কারণে আমরা 2 দিন এইতে আসছি, নাহলে আরও বড় হয়তো বা আয়োজন হতো। তারপরেও হাফিজ আঙ্কেলকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। আপনারা আমাদের পরিবেশ নিয়েছে এই রাইড, এবং এই রাইডটাতে খুবই সুন্দর শুরু করবো এবং কিছু বলবো। তো ভিউয়ার্স, দুপুরের খাবার শেষ করে একটু সময় লাগছে। নারায়ণগঞ্জ টিভি থেকে কিছু সাংবাদিকরা আসছে, আমাদের সাথে কথাবার্তা বলছে প্রায় 1.5 ঘন্টার মতো। তো আমাদের থেকে অনেক ইনফরমেশন নিচ্ছে, আমাদেরকে এগুলি সবগুলি ওনাদের চ্যানেলে দিবে। আজকে দেখি যদি গানগুলি কালেক্ট করতে পারি তাহলে এই ভিডিওর সাথে অ্যাড করে দিব। এখন বর্তমানে আমরা সার্কিট হাউস আছি, আমরা তেমন তাড়াহুড়া করতেছি না, কারণ মুন্সিগঞ্জ আর প্রায় 9 কিলোমিটার আছে মুন্সিগঞ্জ সার্কিট হাউস। তো আমরা তাড়াতাড়ি গিয়ে কি করব, তাই আমরা আস্তে ধীরে যাচ্ছি। এখন নারায়ণগঞ্জে ঢুকতে দিচ্ছে না আমাদেরকে, অনুমতি নিতে হবে। আমাদের এডমিন ভাই মিশু গেছে অনুমতি নেওয়ার জন্য, তো আমরা অপেক্ষায় আছি, দেখি কি হয়।
তো সার্কিট হাউসটা পুরোটা অন্ধকার, আমাদের কোনো অনুমতি দিচ্ছে, আমরা শুধু 2টা ছবি তুলে আবার রওনা দিচ্ছি মুন্সিগঞ্জের দিকে। এখানে দেখার মতো তেমন কিছু নাই, এতটুকুই। দিন হলো যা একটু সুন্দর লাগতো। তো কি একবারে দেখা হবে মুন্সিগঞ্জে। মুন্সিগঞ্জ আর 12 কিলোমিটারের মতো আছে, একটানা চলে যাবো আমরা ওখানেই। আমরা আছি বর্তমানে নগর ভবনে। মুন্সিগঞ্জ আর 10 কিলোমিটার আছে, এটা দেখলাম অনেক সুন্দর মোড়ের মাঝখানে। যার কারণে এখানে আমরা সবাই ছবি দিলে একবারে টান দিব মুন্সিগঞ্জের দিকে। মাঝখানে একটা রোড আছে, পুরো অন্ধকার রাস্তা। এখানে ঠিক মনে হচ্ছে না, রাস্তাটা বিপজ্জনক লাগতেছে আমার থেকে। তবে দিনের বেলা খুবই সুন্দর, নিচে লঞ্চ দেখা যাচ্ছে অনেক, ওই লাইট মারতেছে একটা লঞ্চে। এই হচ্ছে মুক্তারপুর সেতু। কি দেখাবো, সেতু পুরোটা অন্ধকার। এটা আমাদের নতুন ব্রিজের মতো লাগতেছে, ওই দূরে দূরে টলার দেখা যাচ্ছে। বর্তমানে আমরা আছি মুক্তারপুর সেতুতে, আপনারা দেখতেছেন। তবে দিনের বেলা এই সেতুটা অনেক সুন্দর, তবে রাতের বেলা একটু রিস্কি, কারণ এই সেতুটা বেশিরভাগই অন্ধকার আর এখানে তেমন লাইট লাগানো হয় নাই, মনে হয় নতুন করা হয়েছে, দেখেই বুঝে যাচ্ছে। তবে এমনি সুন্দর আছে ব্রিজটা। আমরা এখন কোথায় আছি? কোথায়? মুক্তারপুর ব্রিজ, মুন্সিগঞ্জ। নতুন ব্রিজ।